একটি টেস্ট ক্রিকেট খেলার প্রথম দিন 289 রান, দ্বিতীয় দিন 240 রান এবং তৃতীয় দিন 265 রান হয়। 3 দিনে মোট কত রান হয়? তাহলে সবগুলো যোগ করতে হবে। আমরা সবগুলো যোগ করব। তাহলে আমরা 3 দিনেরটি লিখে নিই। এখানে 289, 240 এবং 265। প্রথমে দেখো 9 আর 5 যোগ করলে কত হয়? 9 আর 5 যোগ করলে হয় 14। তাহলে 14 কত বসবে? এখানে 14 4 বসবে। তোমার হাতে কত থেকে যাবে? হাতে 1 থেকে যাবে। সে একটি পরের সংখ্যার সাথে যোগ করতে হবে। যেমন এখানে 6, 6 আর 1 কত হবে? 7, 7 আর 4 কত? 7 4 11, 11 আর 8 19। তাহলে এখানে হচ্ছে 19। 19 এর এখানে কত বসবে? 19 এর বসবে 9, হাতে আছে কত? 1। তাহলে পরেরটিতে 2 আর 2 যোগ করলে 4, 4 আর 2 6, 6 এখানে হাতের 1 ছিল, সেটি সহ হবে 7। তাহলে 794। উত্তর হবে কত? 794। এরপর দেখো যোগ করি। এখানে আমরা এই যোগগুলো এখন করব। 6 আর 8 যোগ করলে কত হয়? 6 আর 8 যোগ করলে 14। 14 কত বসবে? 14 বসবে 4, হাতে আছে কত? 1। 5 আর 1 6, 6 আর 2 8, 3 আর 2 কত? 3 আর 2 5, 5 আর 4 9, 7 আর 4 কত? 7 4 11, 11 1, হাতে আছে 1। 4 আর 1 5, 5 3 8। আর 3 নাম্বারটি দেখো, 5 এর সাথে কত? 5 এর সাথে হলো 12, 12 2, হাতে আছে কত? 1। 4 আর 6 10, হাতে রেখে 11, 11 1, হাতে আছে কত? 1। তাহলে 2 আর 1 3, 3 আর 4 কত হবে? 7। তাহলে এটি হবে কত? 712। এবার দেখো 4 নাম্বারটি দেখো, 8 আর 3 কত হয়? 11, 11 1, হাতে আছে 1। 2 আর 1 3, 3 আর 8 আবার কত? 3 8 11, 11 1, হাতে আছে 1। 3 আর 1 4, 4 আর 6 10। তাহলে এটি হবে 10। এবার দেখো 5 নম্বরে দেখো, 8 আর 6 কত হয়? 8 আর 6 14, 14 4, হাতে আছে 1। 7 আর 1 8, 8 3 কত? 11, 11 1, হাতে আছে 1। 4 আর 1 5, 5 আর 3 8। 6 নাম্বারটি দেখো, এটি দেখো একটু এদিক সেদিক হয়ে গেছে, এটি হবে এটির সাথে। 9 আর 4 কত? 9 4 13, 13 3, হাতে আছে 1। 1 1 2, 2 আর 8 10, 10 0, হাতে আছে 1। 5 আর 1 6, 6 2 8। 7 নাম্বার প্রশ্নটি খেয়াল করো, 5 আর 3 14, 14 4, হাতে আছে 1। 7 আর 1 8, 8 3 11, 11 1, হাতে আছে 1। 3 আর 1 4, 4 6 10। তাহলে এখানে হবে 10 বসে যাবে। এরপর দেখো আমরা খালি ঘরের সংখ্যাগুলো খুঁজে বের করব। এখানে শেষে আছে 7, কিন্তু আমাদেরকে এখানে দেখো শুধু একটাতে দিয়েছিল 5, একটাতে দিয়েছে 0। তাহলে 5 আর 0 যোগ করলে কত হয়? 5। তাহলে আর কত প্রয়োজন 7 হতে? তাহলে আরও 2 প্রয়োজন। তাহলে 2 5, 5 2 7, আর 0 7 7। এরপরের ঘরে হলো 5। তাহলে দ্বিতীয় ঘরে কি কি আছে? 0 আছে। এখানে দ্বিতীয় ঘরে কিছু নেই, এখানে 1 আছে। তাহলে 0 আর 1 যোগ করলে 1, কিন্তু এখানে 5। তাহলে আরও কত লাগে? আরও 4 লাগে। এরপর দেখো তৃতীয় ঘরের মধ্যে এখানে আছে শুধু 1, এখানে আছে 2, 2 আর 1 3, কিন্তু এখানে হলো 8। তাহলে আরও কত প্রয়োজন? আরও 5 প্রয়োজন। সেম ভাবে দ্বিতীয় ঘরটি যদি দেখি, এখানে দেখো দেওয়া নেই, কিন্তু এখানে আছে 6, এটিতে 1, এটিতে 2, 2 আর 1 3, 3 আর 6 9। তাহলে এখানে হবে 9। এরপর দেখো দ্বিতীয় ঘরে এখানে আছে 8, এখানে দ্বিতীয় ঘরে কিছু দেওয়া নেই। এটাতে দ্বিতীয় ঘরে আছে 3, এটাতে দ্বিতীয় ঘরে আছে 1, 3 আর 1 4, কিন্তু এখানে 8। তাহলে আরও কত প্রয়োজন? আরও 4 প্রয়োজন। এরপরে দেখো এখানে আছে 7, কিন্তু এখানে তৃতীয় ঘরে আছে 2, এখানে তৃতীয় ঘরে 1, এখানে তৃতীয় ঘরে কিছু নেই। তাহলে 1, এবং এখানে তৃতীয় ঘরে 2, 1 আর 2 3, কিন্তু এখানে আছে কত? 7। তাহলে আরও কত প্রয়োজন? আরও 4 প্রয়োজন। তাহলে তৃতীয় ঘরে এখানে আরও 4 প্রয়োজন। চতুর্থ ঘরের মধ্যে এখানে আছে 9, এখানে 4, এখানে কিছু নেই। চতুর্থ ঘরে এখানে হলো 3, 3 আর 4 কত? 7, কিন্তু এখানে আছে 9। তাহলে আমাদের চতুর্থ ঘরে আরো কত লাগবে? আরো 2 লাগবে। তারপর 3 নাম্বারটি দেখো, এখানে দেখো 5 4, 5 এ 4 কত? 9, 9 বসিয়ে দিলাম। এখানে আছে 4, এখানে আছে 3, 4 আর 3 7, কিন্তু এখানে 9। তাহলে আরো কত মিসিং? আরো 2।
এখানে আছে 1, এখানে আছে খালি, এখানে আছে 0, কিন্তু এখানে 3, তাহলে আরও কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে, 2 1 তখন 3 হবে। এখানে 4, এখানে 6, তাহলে আরও পার্থক্য কত? 2 এর। 4 নাম্বারটি যদি আমরা করি, প্রথমে এখানে আছে 7, এখানে আছে 1, 8, এটির সাথে 0 যোগ করলে 8 এর 8ই হবে। 2 এ এখানে আছে 6, কিন্তু এখানে কত প্রয়োজন? এখানে তাহলে আরও 4 প্রয়োজন, 4 আর 2 কত হবে? 6 হবে। 6, এখানে নিচে আছে 8, আরও 2 প্রয়োজন, 4 আর 3 কত? 7, কিন্তু এখানে আছে 8, তাহলে আরও 1 প্রয়োজন।